আমাদের পরিষ্কার কথা, ডে ওয়ানে যা কথা ছিল আজকেও তাই। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। প্রথম কথা হচ্ছে, যখন নুপুর শর্মার সময়, যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। আমরা কি এসআইআর বিরোধিতা করছি? আমরা বলেছি তুমি যাই নাম দাও, বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, ভুয়ো ভোটারকে রাখা যাবে না। সোজা কথা, আর কতবার বলবো? গোটা প্রক্রিয়াটাতে ইলেকশন কমিশন তারা যে ফেল করেছে এটা প্রমাণিত। এরপরে যাই কাজ হোক, বাঁশঝাড়ের মতন যতই শাখা পোশাখা বেরোক, ইলেকশন কমিশন নিজের দায়িত্বের কাজ সঠিকভাবে করতে পারেননি। করতে পারলে 30 বছর ধরে প্রাইমারি স্কুলে চাকরি করা বিএলওর নাম কিছুতেই অ্যাডজুডিকেশনে ডিলিটে আসে না। প্রান্তিক, সংখ্যালঘু, মতুয়া, এই সমস্ত অংশের, আর এদের সবাইকে যদি এক জায়গায় জড়ো করেন, দেখবেন শুধুমাত্র গরিব মানুষের উপরে সবথেকে বেশি অ্যাটাকটা। আর এই কাজ করতে গিয়ে এরা নার্ভ ফেল করে গেছে। এই কাজ করতে গিয়ে অত্যাধিক প্রেশার, এই কাজ করতে গিয়ে মানুষ যেমন বিপদের সম্মুখীন হয়েছে, কর্মচারীরাও সম্মুখীন হয়েছে, এবং এইসব কাজ করতে গিয়ে বহু বৈধ ভোটারের নাম বাদ চলে গেছে। আমাদের পরিষ্কার কথা, ডে ওয়ানে যা কথা ছিল আজকেও তাই। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আমরা কি এসআইআর বিরোধিতা করছি? আমরা বলেছি তুমি যাই নাম দাও, বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না, ভুয়ো ভোটারকে রাখা যাবে না। সোজা কথা, আর কতবার বলবো? দিল্লির পরে কি বলছে? দিল্লিতে করেছিল, ধর্ণা দিয়েছিল দিল্লিতে। নো, একটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিও না। কোনো পাবলিসিটি আমি চাই না। আমরা জানি আইপ্যাক অনেক টাকা পয়সা খরচা করে মমতা ইমেজ বানানোর চেষ্টা করছে, আরএসএস তাকে সাহায্য করছে, এবং এই গোটা নাটকটা হচ্ছে এটাই। প্রথম কথা হচ্ছে, যখন নুপুর শর্মার সময়, যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। 100 দিনের কাজের প্রশ্নে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তারা দিল্লিতে গিয়ে নাটক করেছিল। আর এখন যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ার কথা, তারা এখানে কেন ধর্ণা দিচ্ছেন? এখন কি বাংলা মানুষ তাকে বলতে পারে না যে দিল্লিতে যাও আর গিয়ে করো? ডরিনা ক্রসিংটা 16 তারিখ পর্যন্ত পারমিশন নেওয়া আছে। আমরা দেখেছি রেড রোডে, আমরা দেখেছি রাজভবনে, যে রাজ্যের পুলিশ মানুষকে বিক্ষোভ দেখাতে দেয় না, মিছিল করতে দেয় না, তারা তাদের খরচায় হোক বা তোলাবাজের টাকা দিয়ে হোক, নিজেরা পাহারা দিয়ে এই সব মঞ্চ টঞ্চ সাজিয়ে দেয়। রাজভবনে দেখেছি, রেড রোডে দেখেছি, মেট্রো সিনেমা উল্টো দিকে দেখেছি। আগে মেট্রো সিনেমায় ফিল্ম রিলিজ হতো, এখন মেট্রোর উল্টো দিকে রিলিজ হয়।